সিঙ্গার দাদা এই যে গান প্র্যাকটিস করছে সকাল সকাল উঠে। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। হাই এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে সকাল সকাল একদম ভাইয়ের গান দিয়ে ভিডিওটা শুরু হচ্ছে। ভাই গান প্র্যাকটিস করছে, অ্যাকচুয়ালি আমার বিয়েতে ও গান করবে, সেই কারণে গানগুলো প্র্যাকটিস করছে। আর একদম বিয়ে রিলেটেড গানই প্র্যাকটিস করছে। আর দেখতেই পাচ্ছ বাড়িতে অলরেডি আমাদের প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। আমি তো কালকেই বাড়ি এসেছি, আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি ভাই গান প্র্যাকটিস করছে, দেখেই মনটা ভালো হয়ে গেল। আর তারপরে আমি বেরোলাম হচ্ছে কাকার সঙ্গে বাজারে, কিছু আমার কেনাকাটার ছিল, তো সেই কারণে বাজার থেকে এখন ফিরছি। বাজারে গিয়ে কিছু কেনাকাটার ছিল, সেগুলো কিনে নিলাম। সঙ্গে আজকে আমাদের রেজিস্ট্রি আছে, রেজিস্ট্রি ম্যারেজ, তো সেই কারণে কিছু ফুল লাগতো, সেই ফুল, আমার সাজার জন্য কিছু ফুল লাগতো, সেই ফুল, তারপরে আইবুড়ো ভাতের জন্য কাকা সে ফুল কিনলো, সেই ফুল, বিয়ে রিলেটেড কিছু কেনাকাটা ছিল, সেই জিনিসগুলো, অনেক কিছু জিনিস কেনাকাটা করে আমি এখন কাকার সঙ্গে বাড়ি ফিরে যাচ্ছি। আর এত মনটা ভালো লাগছে, কারণ হচ্ছে যে কয়েকদিনই আর বাকি, তো সেই জন্য প্রচন্ড প্রচন্ড এক্সাইটেড আমি। ব্লগ বানাচ্ছি তো, কি হলো বললাম তো চুপ করে গেলি? ব্লগ বানাচ্ছি তো। কি করছো তুমি? লেবু লাগাচ্ছ? খুশকি আরো অনেক কিছু হয়েছে আমি জানি না, চলে গেছে ওইটা। এবার দেখি মা কি রান্না করছে, একটু দেখে আসি। না কেন? নো নো নো, একটু দেখি, একটু একটু ব্লগ করতে হবে না? রান্না করলে কাকি। চিলি পনির। বলো কি কি রান্না হচ্ছে, আইটেম কি কি বলো, বলো আইটেম। তোমায় দেখতে হবে, বলে দিলে সারপ্রাইজ চলে যাবে। না তাও একটা দুটো তো বলো। মটর ঘন্ট, চিলি চিকেন, ফ্রাইড রাইস। চিলি চিকেন? হ্যাঁ চিলি চিকেন, চিলি পনির, সেটাই বলো। তারপরে আর কি? তো বাবা অনেক কিছু, এত কে খাবে? আলু পোস্ত, ভাজা আলু পোস্ত, চাটনি, ইঁচড় কষা। ও বাবা, এত খাবো কি করে? আর তার মধ্যে এই যে আমার যা নখের ভঙ্গি, দেখো হাত দিয়ে তো খেতেই পারবো না, চামচ দিয়ে খেতে হবে। এ খাইয়ে দেবে মনে? ঠাম্মি কি বলছে বলতো? বুনু খাইয়ে দেবে তোকে। তুই আমাকে খাইয়ে দিবি? খাইয়ে দিবি সত্যি? এদিকে তাকিয়ে বলো। আমি লেবু লাগাচ্ছি। তুমি আমাকে খাইয়ে দেবে? হ্যাঁ। हम तो रो लेंगे थोड़ा सा। আমি নিজে হাতে মেহেন্দি পরেছিলাম নিচে পুরো, আমার ছুঁই ছোট্ট কোনো আমার খাইয়ে দিল। ছোট মনে খাইয়ে দিল? ও আচ্ছা ঠিক আছে। তুমি তো আমাদের বাড়িতে এলেই না সকাল থেকে একবার, না? তুমি তো আমাদের বাড়িতে এলেই না। আমি সকালে উঠলাম, আমি একটা সুন্দর একটা জিনিস কিনেছি, বাজারে গেলাম না বাবার সাথে, সুন্দর, ওটা লাগাবো এখন বসে বসে। নো, চূর্ণিকা ডিজাইন, চূর্ণিকা ডিজাইন আছে আছে। এই যে আমাদের গোপাল সোনা এখানে বসে রয়েছে, আর আমরা এখানে বিয়ের ওড়নাটা মেকওভার করছি, তাও আবার স্টোন আর গ্লু। ইয়েস, এই যে স্টোন কিনে এনেছি আমরা। এই যে আরেকটা বাইরে থেকে আপাতত দেখাচ্ছি। ইয়েস ইয়েস, স্টোনটা আমরা এখন আরো এটা দিয়ে আমরা এখন এটা পুরোটাকে, হ্যাঁ তুই খা এটাকে পুরোটা আমরা এখন মেকওভার করবো নাকি? একটু একটু আছে, এই যে স্টোন লাগানো আছে, কিন্তু আমার মনে হচ্ছে আর একটু গর্জিয়াস হলে বেশি ভালো লাগবে। এইগুলো পুরোটাই হাতে করা হয়েছে। এই যে গাইস আমাদের এখানে কি করছে? এই কি করছিস? ও হ্যাঁ লাগাচ্ছে। এই দেখো কিছু কিছু সুতো দিয়ে লাগানো আছে, কিছু কিছু আমরা লাগাচ্ছি। সামনে থেকে দেখা যে এটা তো লাগানো হচ্ছে, যেটা এই দেখো
ও মা, এই যে দাও চিপকাও, কোথায় চিপকাবে? আরো কাজ করে দাও। আজকে কাকাদের বাড়ি আছে আইবুড়ো ভাত আমার আর শুভমের, প্রথমবার জোড়াই আইবুড়ো ভাত। তো কাকি আমাকে যেই শাড়িটা আইবুড়ো ভাতে দিয়েছে সেই শাড়িটাই আমাকে পরতে বললো, তো সেই কারণে সেই শাড়িটাই পরে নিলাম। আমি এত তাড়াতাড়ি রেডি হয়েছি কারণ একটাই, প্রচণ্ড লেট হয়ে গেছে, অলরেডি 3টে বেজে গেছে, মানে 2:30 বাজছে, 3টে বাজতে যায় আর কি। আর সেই কারণে কাকা প্রচণ্ড তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করে ঝটপট করে কোনো রকমভাবে শাড়িটা পরেছি আর তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। ইভেন আমাকে রেডিও হতে দিচ্ছিল না, মানে এত জোরজার করছে আর এত তাড়া দিচ্ছে, আমি ঝটপট করে রেডি হচ্ছি। তাড়াতাড়ি করে কোনো রকম রেডি হয়েই এই জাস্ট বসবো, ওইদিকে সবাই ডাকাডাকি করছে, সেই কারণে আমি জাস্ট একটা গলার হার পরলাম আর জাস্ট একটু টিপ আর ছোট্ট একটা লিপস্টিক লাগালাম, কারণ এর পরেই রেজিস্ট্রি ম্যারেজ যেহেতু আছে বললাম, তো সেই কারণে একটু সাজগোজও করব। তো তাই জন্য একদম হালকা সিম্পল একটু সেজে আমি তাড়াতাড়ি করে যাই আইবুড়ো ভাতে গিয়ে বসি, তা না হলে এত সবাই ডাকাডাকি করছে, এবার আমার কানটাই খারাপ হয়ে যাবে মনে হচ্ছে, তাড়াতাড়ি করে যাই। আর সত্যি কথা বলতে শাড়িটার কালারটাও কিন্তু খুব মিষ্টি হয়েছে, তাই না? আমার এরকম কালারের কিন্তু কোনো শাড়ি নেই। যাই হোক, একটা শাড়ির কালেকশন বাড়লো আর সত্যি কথা বলতে খুবই মিষ্টি হয়েছে শাড়িটা। আর এই যে এই নেকলেসটা দেখছো, কি সুন্দর দেখো এই নেকলেসটা, বেশ দারুণ কিন্তু, ডিজাইনটা একদম সাবেকি টাইপের, তাই না বলো? বেশ ভালো। আর কানেরটাও এটার সঙ্গেই আর কি, খুব সুন্দর। যাই হোক, আমি তাড়াতাড়ি করে যাই, সবাই ডাকাডাকি করছে, ওইদিকে শুভমও রেডি হয়ে অলরেডি বসে পড়েছে। গিয়ে দেখছি অলরেডি শুরু হয়ে গেছে, আমি জাস্ট কোনো রকমভাবে গিয়ে একটুখানি বসলাম, আর ছোট ছোট বোনরা ছিল ওদেরকে বললাম ভিডিও করতে, কাকা এদিকে আমাদের ফটোও তুলছিল, সবাই আশীর্বাদ করলো, মানে কাকিমারা যারা ছিল সবাই আশীর্বাদ করলো, ঠাকুমা কাকা সবাই আশীর্বাদ করলো, বেশ ভালো লাগছিল প্রথমবার। যেহেতু অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু সবাই তো আশীর্বাদ করছে, তাই জন্য আমি মনে মনে ভাবছি কখন তাড়াতাড়ি করে আশীর্বাদটা শেষ হবে, আমি খাওয়াটা স্টার্ট করব, কারণ চোখের সামনে এত সুন্দর সুন্দর লোভনীয় আইটেম রেখে আমার জন্য তো বসে থাকা ইম্পসিবল। আমি দাঁড়িয়েছিলাম ছুঁড়ে মাঝি তাকিয়ে যেই চলে গেলে শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি খেলার চলে তোমার কোলে, এভাবেই গল্প হয় আমাদের কথা, এভাবেই গল্প আর দুষ্টুমিরা দিয়ে পৌঁছে দেখবো শালা কাছে রাজি হও যদি খেলা চলে তোমার জলে, এভাবেই গল্প আমাদের রূপকথায়, এভাবেই গল্প আমাদের রূপকথায়। ফাইনালি আশীর্বাদ পর্ব শেষ হলো আর তারপরে আমরা দুজন খেতে বসলাম, সঙ্গে সবাই কচি কাচারা কাকারা সবাই একসঙ্গেই আমরা বসলাম, বেশ ভালো লাগছিল। আমি এবার তো কোনো কথা না বলে খাবারটাই এনজয় করলাম। আমার খাওয়া হতে না হতেই আমার মেকআপ আর্টিস্ট চলে এসেছিল, মানে আমার পাশেই থাকে, মানে আমাদের 2-3টে বাড়ির পরেই থাকে একটা বোন আছে যে আমাকে বিয়েতেও সাজাবে, রেজিস্ট্রির জন্যও তাকেই সাজাতে বলেছি, মানে এত সুন্দর সে আউটপুটটা দেবে আমি সিরিয়াসলি ভাবতে পারিনি। আমি আগেও তার কাছে সেজেছি, কিন্তু বিয়ের দিনের সাজটা যখন তোমাদের সঙ্গে ডিসক্লোজ করব তোমরা দেখবে এত ভালো সাজিয়েছিল, ইভেন আজকেও খুব সুন্দরই সাজিয়েছিল।
মানে একদম নিখুঁত আর নিপুণ কাজ তার হাতের। যাই হোক, আমি তাড়াতাড়ি করে রেডি হই এখন, কারণ আমাদের টাইম দেওয়া ছিল সন্ধ্যাবেলা 6:30 থেকে 6:45-7টার মধ্যে যেতে হবে। যাই হোক, আমি তাড়াতাড়ি করে রেডি হই, আর ছোট বুনু ভিডিও করে দিচ্ছিল আমাকে, তাই জন্য। আর সত্যি কথা বলতে প্রচণ্ড প্যালপিটেশনও হচ্ছিল, কারণ রেজিস্ট্রি হবে বলে কথা। এত দিনের একটা স্ট্রাগল, এত দিনের একটা সম্পর্ক, যেটা আলটিমেটলি কিছু একটা রূপ পেতে চলেছে। মানে আজকের থেকে আমরা আইনত হয়ে যাব হাজব্যান্ড ওয়াইফ, যেটা সত্যি প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগার একটা বিষয়। আর বলতে বলতে দেখো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, শুধু এবার জুতোটা পরবো আর বেরোবো। সঙ্গে যাবে বাবা, কাকা, তারপরে শুভমের মা, আর শুভম, তারপরে শুভমের ভাই মানে পুচু, আর হচ্ছে আমার মানে ছোট্ট বুনু আর কাকি, সবাই একসঙ্গেই আমরা যাব। 3টে স্কুটিতে করেই যাব একদম লয়ারের বাড়িতে। আমাদের এই রেজিস্ট্রিটা হওয়ার প্ল্যান অনেক দিন আগেই ছিল, তোমরা জানো, জুন মাসে 22শে জুন হওয়ার কথা ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে সেটা হয়নি। তো যাই হোক, বিয়ের 3-4 দিন আগে এখন রেজিস্ট্রিটা করা হচ্ছে, কারণ বিয়ের আগে রেজিস্ট্রির একটা আলাদা প্রসেস থাকে আর বিয়ের পরে আলাদা একটা প্রসেস। সেই কারণে আমরা বিয়ের আগেই রেজিস্ট্রিটা করে নেওয়ার চেষ্টা করছি না, আমাদের আলটিমেটলি রেজিস্ট্রিটা হয়েও গেল আজকে। যাই হোক, প্রচণ্ড বেশি প্যালপিটেশন হচ্ছে আর প্রচণ্ড ভালোও লাগছে। ছেলে মানুষই মেনেও তো ভালোবাসি বলে করে কথা দিয়ে যাও। দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে আমার মনের জোছনা। এভাবেই গল্প ম্যারেজ রেজিস্ট্রারের অফিসারের বাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে। এমন একটা খুশির দিনে যদি মিষ্টি না নেওয়া হয় তাহলে তো দিনটাই অসম্পূর্ণ হয়ে যায়, তাই না? তাই জন্য আমরা সোজা চলে এসেছি মিষ্টির দোকানে। দেখা যাক কি কি মিষ্টি নেওয়া হয় আর ভাই বোনেরা কি কি মিষ্টি খায় দেখা যাক। দেখতেই পাচ্ছেন না? হ্যালো গাইস, আমি এখন এটা খাবো। কোনটা? আচ্ছা, আর আমি এই আচ্ছা দেবো না। কি বলে আমার জন্য আমার গিফট এনেছে দেখি, কই দেখো। ও থ্যাংক ইউ সো মাচ। আবার ফুল, আজকে চকলেট ডে, তাই জন্য চকলেট দিয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। এই যে চকলেট, ফুল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর বলে ভিডিও করতে হবে এটা। থ্যাংক ইউ। একটা বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম, ছুঁড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যেই চলে গেলে শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেলে ফেলেছি, খেলা চলে তোমার কোলে।